আমাদের যে দাবিপত্র, দাবি এক, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক কীর্তি, যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়। ভাবতে পারছেন কত কোটির মালিক? তিনি এখানে এসেছেন। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না, এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে। দাবি দুই, এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না? এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। অতএব পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মোমোর মালিককে, ডেকোরেটরের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোমোর মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। চতুর্থ কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল তুলেছে? খেয়াদপুর কত মাল তুলেছে? আমরা ছাড়ব না, দলিল আমার হাতে। এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে, হবে, হবে। মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেড রোডে পাওয়া যায়, আপনাকে এখানে দেখতে পাওয়া গেল না কেন?